টার্গেট নিয়ে কাজ করি, তাই 7টায় উঠে কাচা ধোয়া, হাউস ক্লিনিং, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটা একা সামলাতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, যেহেতু ছুটির দিন, তার জন্য একটু দেরি করে উঠেছি, মানে 7টার সময় ঘুম থেকে উঠেছি। প্রতিদিন তো সেই 6টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়ি, কিন্তু আজকে উঠেছি 7টার সময়। দেখো বাইরে একদম রৌদ্র উঠে গেছে, যেহেতু এখন অনেকটাই মানে ঠান্ডা কমে গরমটা প্রায় পড়ে এসছে, তো সেই জন্য এখন সকাল সকাল তো রৌদ্র উঠে পড়ে। আর জানলা দিয়ে দেখো কি সুন্দর ঘরের মধ্যে রৌদ্রটা চলে এসছে সকাল সকাল। আর আজকে বোঝাই যাচ্ছে রৌদ্রটা কিন্তু প্রচণ্ড দিবে, কারণ এত সকালেই যখন এত রোদ দিয়েছে, তো আর একটু যখন বেলা হবে তার মানে কত রোদ দিতে পারে বলো তো। তো সকালের শুরুটা আজ বিছানা গোছানো দিয়েই শুরু করলাম। এই যে পর্দাটা ঘরের খুলে দিলাম, জানলাটা পর্দা খুলে দিয়ে তারপরে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন না বিছানাটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে আবার আলনাতে দেখি দুটো গামছা এইভাবে রেখে দিয়েছে, বাবানের পাপা একটা, বাবান একটা। সকালবেলা তো হাত মুখ ধুবে, তো সেই জন্য মুছে আবার এভাবেই রাখবে, তো ভাবলাম কি একটু গুছিয়ে রাখি। আবার কি করবে বলো তো, এই যে এখন গুছিয়ে রাখছি, ওরা তো উঠে বাইরে ব্রাশ করছে, আবার কি করবে যখন ঘরে আসবে আবার সেই গামছা দিয়ে হাত মুখ মুছবে, মুছে আবার ওভাবে আলনাতে রেখে দেবে। তখন আমাকে এসে আবার জানো তো গোছাতে হবে, এগুলোই করতে হয় সবটা সময়। ওদের জন্য না সারাক্ষণ আমাকে ঘর বাড়ি গুছিয়ে রাখতে হয়। এই যে গুছিয়ে এখন চলে যাব, একটু পরে দেখবো আবার অগোছালো করেছে, কিন্তু একটু পরে আবার আমাকে কাজ করতে হবে। আসলে একই কাজ তো বারবার দেখানো যায় না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে এরা কী পরিমাণে অগোছালো করে রাখে। আমাকে সারাটা দিন কী পরিমাণ গোছাতে হয় জানো তো। কিন্তু সবসময় গুছিয়ে যদি না রাখি না, আমার একদম ভালো লাগে না। সকাল সকাল ঘর বাড়ি যদি একটু পরিষ্কার না করি, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবসময় সকালবেলা একটু তাড়াতাড়ি উঠি, যাতে ঘর বাড়ি পরিষ্কার একদম মানে পরপর সব কাজ করতে পারি। আমার আবার কাজ রেখে বসে থাকতে একদম ভালো লাগে না, তার জন্য যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আমি আর বসে থাকি না, মানে কাজের পর কাজ করে যাই আর কি। কাজ করে আমার মনে হয় সব কাজ করে একবারে বসে থাকা ভালো, নইলে একটা কাজ করে আবার কিছুক্ষণ আরাম করে তারপরে আরেকটা কাজ করবো, ওটা না আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আমি আর বসে থাকি না, মানে পরপর সব কাজ শেষ করব, শেষ করে মনে হয় হাতে অনেকটা সময় পাবো। আর সকাল সকাল উঠলে হাতে অনেকটা সময়ও পাওয়া যায়। কিন্তু এই রবিবার দিনটা না কী হয় বলো তো, আমার একদম মানে সময় হাতে মানে একদমই থাকে না নিজের জন্য বলতে পারো। কারণ এই প্রতিদিন সকালবেলা উঠে ঝাড়ঝাটা দিয়ে রান্নাটা করে নিই, মানে রান্নাটা হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে। কিন্তু এই ছুটির দিনগুলো কি করি, একটু সকালবেলা একটু জল খাবার করি, তারপরে একটু দুপুরে রান্নাবান্না করি, ওই করতে করতে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য না আর হচ্ছে ওই মানে রবিবারটা নিজের জন্য সময় বের করা একটু মুশকিল হয়ে যায়। তারপর তো ভিডিওর কাজ থাকে, ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, তো সে সবটাই তো আমি দিনের বেলা করে রাখি, রাতে করতে ভালো লাগে না। তো রাতে আমার একটু রান্না থাকে, তো সেই জন্য মানে ছুটির দিনগুলো তো করি না, যেহেতু দুপুরবেলা রান্না করি, দুবারের করে নিই। কিন্তু বাকি দিনগুলো তো সকালবেলা রান্না করি, সকালে আর দুপুরের জন্য, কিন্তু একই রান্না বারবার খেতে ভালোও লাগে না, সেই রাতে আবার একই খাবো। তো রাত্রে হালকা পাতলা কিছু একটা করে নিই, আবার দুপুরে একটু কিছু থেকে গেলে ওটা দিয়ে একবারে হয়ে যায় আর কি। তো এইভাবেই চলে আর কি। তো এই ছুটির দিনগুলো হাতে সময় পাই না, তো সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি 7টার সময়, তোমাদের তো বললাম। আসলে একটা দিন হাতে একটু সময় পাই, তো একটু ভাবি একটু দেরি করে উঠি, একটু ধীরে সুস্থে কাজ করে। রবিবারটা না কাজের পরিমাণটাও না মানে কাজ কম থাকলেও জানি না কম বেশি কি থাকে কি না, কিন্তু সেই না আমার দেরি হয়ে যায় জানো তো, মানে কোনো তাড়াহুড়া করি না, একদম ধীরে সুস্থে কাজ করি, তো সেই জন্য না অনেকটা সময়ও লেগে যায়। তো যাই হোক, ঘরের ভিতরটা তো খুব ভালো করে ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করলাম, করে এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। দেখো কত সুন্দর সকালবেলা রোদ, এই রোদটা উঠলে না বেশ ভালো লাগে। মানে এখনকার ওয়েদারটা তো ভীষণ সুন্দর এখন দিচ্ছে, না ঠান্ডা না গরম, ভীষণ ভালো লাগছে। আর আজকে জানো তো সারাটা দিন এত পরিমাণে হাওয়া দিয়েছিল, গোটা ঘর বাড়ি নোংরা হয়েছিল জানো তো। সেই দুপুরবেলা না কি করেছি, মানে দুপুর না মানে সেই সকাল থেকে না ঘরের সব জানলা দরজা বন্ধ, দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। মানে এখন তবু একটু কম হয়েছে, যত বেলা হয়েছে তত মানে হাওয়ার পরিমাণটা বেড়ে গেছে জানো তো। প্রচণ্ড হাওয়া দিয়েছে, আর সারা মানে ঘর বাড়ি তো ধুলো ধুলো হয়ে যাচ্ছিলো, সেই জানলা বন্ধ করে তারপর রেখে দিয়েছি। আর বাইরের উঠোনটা তো এখন তো সকালবেলার টাইমটা, পরে দুপুরবেলা দেখি কি পরিমাণে পাতা পড়ে আছে, শুকনো পাতাগুলো মানে হাওয়াতে এদিক ওদিক থেকে উড়ে এসছে আর কি। প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো উঠোনটা, সেই বিকেলবেলা আবার সেই ঝাড় দিতে হয়েছে, মানে হাওয়াটা যেই থেমেছে তারপর আবার বিকেলবেলা উঠোনটা ঝাড় দিয়েছি, নইলে উঠোনটা তো আমি একবারই ঝাড় দিয়ে রাখি। তো ভালোই নোংরা হয়েছে আজকে। তো দেখো এই দিকটা খুব ভালো করে পরিষ্কার করলাম, একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই প্রত্যেকটা দিনই, কিন্তু আমি একদম রাস্তা পর্যন্ত ঝাড় না দিলে না আমার আবার ভালো লাগে না। কারণ বাড়ির সামনে যতটুকু জায়গা থাকে না, মানে আমার রাস্তাটা যতটুকু পড়ে আর কি, ওই পরিমাণে আমি প্রত্যেক দিনই আর কি ঝাড় দিয়ে রাখি। তুই একটা পাতা পড়ে থাকলে না ভালো লাগে না দেখতে। আর সামনে তো অনেক বড় আম বাগান আছে, তো মানে আমের পাতাগুলো তো প্রচুর পড়ে থাকে,
তো সেই জন্য সবসময় ওই মানে ঝাড় দিয়ে রাখি, মানে একবারই তো ঝাড় দিয়ে রাস্তা, দুবার তিনবার তো আর দেওয়া হয় না। ঘর বাড়ি তো মানে ভেতরটা তো দেওয়া হয় কতবার তার ঠিক নেই ঝাড়, কিন্তু বাইরেটা একবার করেই দিই। তো যাই হোক, এইদিকে সকালবেলা যে বাসি কাজ ছিল সব সারলাম, চলে আসলাম রান্নাঘরে একদম ফ্রেশ হয়ে। এই যে একটু তড়কা করবো, তো তড়কার যে ডালটা না সেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো সেই জন্য সেটা এখন একটু প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসাত মানে এদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আটাটা মেখে নিই। তো ভাবছি আজকে একটু তড়কা করব, ডিম দিয়ে ডিম তড়কা করব, আর করব হচ্ছে একটু পরোটা করব। তো তড়কার প্যাকেটটা না বেশ অনেক দিন হলোই এনেছে, কিন্তু এই করব করে করা হচ্ছিল না। তাছাড়া ছুটির দিন ছাড়া তো সেই সকালে টিফিন করা হয় না। তো আজকে যেহেতু রবিবার পড়লো, তো ভাবলাম আজকেই করি, তো সেই জন্য কালকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আটাটা একটু চেলে নিচ্ছি, আসলে খাওয়ার সময় আমি চেলে নিই আর কি, আগে চেলে রাখি না, যখন নিয়ে আসে বাজার থেকে না এমনি ঢেলে রাখি আর কি কৌটাতে, যখন প্রয়োজন যতটুকু পড়ে সেই হিসাবে আমি হচ্ছে চেলে নিই আর কি। নইলে অনেক দিন থেকে অনেক সময় পোকাও পড়ে যায় আর কি, তো ভালো লাগে না। তো সেই জন্য খাওয়ার সময় মানে খাওয়া বলতে মানে যখন আটাটা মাখি তখন হচ্ছে চেলে নিই। তো এদিকে আটা মেখে, তো ওইদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর কি, তরকার ডালটা। তো দুটো ডিম দিয়েই করব, তো দুটো ডিম এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর কি, একটু ঝুরির মতো করে নেবো, তাহলে ভালো লাগবে আর কি। তো সেই জন্য এদিকে দেখো ডিম ভাজাটা হয়ে গেছে, তো এটা হচ্ছে তুলে নিচ্ছি, নিয়ে তারপর এদিকে আমার তরকার জন্য যা যা মশলা লাগবে সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এই যে জিরে ফোড়ন দিয়ে এখন হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এর মধ্যে টমেটো, আদা, জিরা, লঙ্কা, ধনিয়া সব মশলা তারপর বেটে রেখেছিলাম, তো ওই বাটা মশলাটাই দিয়ে দেবো আর কি। তো প্রথমে এই যে টমেটো দিয়ে দিলাম, এখন হচ্ছে এই যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে তার ভালো করে হচ্ছে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকার ডালটা দেবো আর কি। তো এইদিকে আবার আটাটাও মেখে রেখেছি, পরোটাও করতে হবে। আর আজকে না কী হয়েছে বলো তো, রান্নাঘরের যে আমার বাসন রাখার যে র্যাকটা আছে না, ওইটা হচ্ছে মানে নিচে রেখেছিলাম এতদিন, তো আজকে একটা মিস্ত্রিকে ডাকা হলো, মানে আমার সম্পর্কে ভাই হয়, আমাদের লাইনের কাজ করেছে আর কি। ও একটু লাইনের একটু সমস্যা হচ্ছিলো আমাদের বাড়িতে, মানে লাইটটা ঠিকমতো জ্বলছিল না একটা ঘরের, তো ওই ঘরের লাইটের জন্য ডাকা হয়েছিল। মানে আমার সম্পর্কে ভাই হয়, আমাদের বাড়ির টোটালি লাইনের যে কাজ ছিল আর কি, যখন বাড়িটা করা হয় ওই সব করে দিয়েছিল আর কি। তো সেই জন্য ওকে ডাকা হয়েছিল, তো লাইনের কাজটা করে দেওয়ার জন্য। তো বললাম কি তাহলে আমাকে এটা লাগিয়ে দিতে, তো ওই আবার লাগিয়ে দিল আর কি। বাসন রাখার যে র্যাকটা ও মানে ওয়ালের সাথে লাগানো হলো, এখন না খুব ভালো হয়েছে জানো তো। রান্নাঘরটা না এখন বেশ বড় লাগছে, আগে নিচে ছিল না অনেকটা জায়গা আটকে ছিল, এখন ওয়ালে লাগানোর পর না অনেকটা যেন বড় লাগছে। এদিকে আমি পরোটা ভাজছি তখনই এসছে আর কি, কি তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করেছি জানো তো, কত তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজেছি। এদিকে পরোটা ভাজছি কারণ হচ্ছে ওয়ালে ফুটো করতে হবে, আর তোমরা তো জানোই মানে ওয়ালে ফুটো করতে গেলে কি পরিমাণে ধুলো উঠে আর কি, মানে সেই ইটের ধুলোগুলো, তারপর টাইলসের যেহেতু ওয়ালে টাইলস লাগানো আছে, টাইলসের ধুলো আর ইটের যে গুঁড়োগুলো আর কি, ওগুলো তো হাওয়াতে উঠতে উঠতে না গোটা রান্নাঘর সেই কি অবস্থা জানো তো, তোমাদের আমি পরে দেখাচ্ছি কি অবস্থা হয়েছিল, সেটা গোটা রান্নাঘর আমাকে আবার সে পরিষ্কার করতে হয়েছে। তো এইদিকে দেখো পরোটা ভাজছি, মানে তাড়াহুড়ো করে করছি, ওইদিকে ওই লাইনের কাজ করছে, ও আবার অন্য জায়গায় কাজে যাবে বললো তাড়াতাড়ি করতে। তো এইদিকে আমি মশলাটা কষিয়ে তরকার ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে একটু জল দিয়ে তো ওইদিকে নাড়তে দিয়েছি, মানে ফুটছে আর কি। আর এইদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে পরোটাগুলো ভাজছি জানো তো, এত তাড়াতাড়ি করে কাজ করছি। তো এইদিকে দেখো পরোটাগুলো ভেজে ভেজে সব তুলে রাখছি, আর এদিকে দেখো অনেকক্ষণ ধরে ফুটে উঠেছে। তো এদিকে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে তরকার যে মশলা মানে প্যাকেটটা নেওয়া হয়েছিল ওর মধ্যে একটা মশলা দিয়ে দিয়েছিল আর কি তরকার, সেই মশলাটা দিলাম। এই যে দেখো এই প্যাকেটটা ছিল ওর মধ্যে, আর একটু গরম মশলা দিয়ে তারপরে যে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আমার হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে ওই আবার হচ্ছে সবটা লাগিয়েও দিল আর কি, এদিকে লাগানো হয়ে গেছে, তো তোমাদের পরে দেখাচ্ছি। তো এদিকে খাবারটা বেড়ে নিচ্ছি, তো আমি ওকে বললাম কি খেয়ে যেতে আর কি, তো ভাইকে বললাম আর কি যে লাগিয়ে দিল আর কি। তো আমরা চারজনে মিলে, আমি, বাবানের বাবা, বাবান আর হচ্ছে ওই ভাইটা আর কি, সবাইকে খেতে দিলাম। তো চারজনে মিলে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ করে দেখো এদিকে তাড়াহুড়ো করে সব জিনিসগুলো নামিয়েছি, বাসনগুলো ছিল ওই র্যাকটার মধ্যে। রান্নাঘরে এত তাড়াতাড়ি করে করেছি একদম পরিষ্কার করতে পারিনি, কি অবস্থা দেখো নিচে কি পরিমাণে গুঁড়ো পড়ে আছে, আর এই যে দেখো উপরে লাগানো হয়েছে র্যাকটা কেমন হয়েছে কিন্তু জানিও। তো গোটা রান্নাঘর আমাকে এখন পরিষ্কার করতে হবে, জানো রান্নাঘরের অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছে, মানে এত গোছালো কখনোই থাকে না আর কি। আসলে এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি, একদম গুছিয়ে রাখতে পারিনি, তোমাদের বললাম ওই আবার যাবে অন্য কাজে। তো যাই হোক এদিকে দেখো এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। তো আগে হচ্ছে এই যে সকালবেলা যে জলখাবারটা খাওয়া হলো সেই বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, মেজে এখন ধুয়ে রাখছি। বাসনগুলো তো মাজা হয়েছিল, কারণ এই সকালে জলখাবার করতে গিয়ে দেখো কতগুলো বাসন নোংরা হয়েছিল, সবটাই মেজে রাখছি। রান্নাঘরটা একটু ভালো করে এখন পরিষ্কার করব।
তো ওভেনটা একটু মুছে নিচ্ছে। আসলে তড়কা করেছিলাম, পরোটা করেছিলাম, আটার গুঁড়োগুলো পড়েছে, আর না ভালো লাগে না জানো তো। একটু পরে রান্না করতে হবে দুপুরে, তারপরেও না একটু না মুছে নিলে না ভালো লাগে না। কারণ এই যে খাওয়া দাওয়া হলে একটু 10 মিনিট একটু বসে তারপর আবার রান্নাটা বসাবো, কিন্তু এই পরিষ্কার জায়গায় রান্না না করলে আমার ভালো লাগে না। আসলে তরকারিগুলো ছিটে ছিটে পড়েছিল, রান্না করার সময় তো ছিটে ছিটে যায়, তো ভাবলাম একটু হালকা একটু মুছে নিই, তারপরে রান্নাবান্না শেষ করে আবার ভালো করে পরিষ্কার করে নেব। তো এখন র্যাকটাতে না সব বাসনগুলো গুছিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তো র্যাকটা একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম কি আগে এটা ভালো করে মুছে নিয়ে তারপর এর মধ্যে বাসনটা সাজিয়ে রাখবার। এখানে লাগিয়ে কতটা মানে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো পূজা দিদিভাই বলেছে, দিদিভাই তোমার মতন আমার পরিষ্কার করে রাখতে ভালো লাগে, কিন্তু আমার ছেলে 1 বছর, তাই এতটা পরিষ্কার করে রাখতে পারি না। তোমার ভিডিও দেখি আর অনেক কিছু শিখি। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে। এত সুন্দর একটা কমেন্ট করেছে। আর বাচ্চা ছোটো থাকলে সবারই অসুবিধা হয়, সে আমি জানি, কারণ আমার ছেলে যখন ছোটো ছিল আমারও প্রচণ্ড অসুবিধা হতো কাজ করতে। কিন্তু ছোটো বাচ্চা থাকলে না একটু পরিষ্কার করে রাখতে একটু অসুবিধাই হয়ে যায়, যেহেতু বাচ্চা সামলাতে আবার ঘর বাড়ি সংসার করতে গেলেও অনেকটা সময় লাগে। আর বাচ্চাকে তো সবসময় সে কোলে রাখতে হয়, যেহেতু ছোটো তার মধ্যে আবার একটু অসুবিধা হয়। একটু বড় হলে তুমিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখো। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো সাজিয়ে রাখছি, এখন কেমন লাগছে জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এতদিন নিচে ছিল না, এখন ওপরে মানে রেখে না বেশি ভালো লাগছে ওয়ালের সাথে লাগিয়ে। আর এখন বাসনগুলো সাজিয়ে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো মৌসুমি দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিওটা শ্যুট কে করে? তো আমার ভিডিও শ্যুট কিন্তু আমি সবটাই করি। এখন যেরকম সকাল থেকে যে যা যা কাজ করলাম আজকের ভিডিওতে সবটাই কিন্তু আমি করেছি। অনেক সময় কী হয় বলো তো, যে যখন বাগানে আমি কোনো সবজি তুলে দেখা তোমরা হয়তো মানে ভিডিওটা মানে নড়াচড়া করে, তখন মনে করবে যে বাবানের পাপাই করে দিচ্ছে। আসলে শাক তোলার সময় না বাবানের পাপাকে একটু ডেকে নিই, কারণ বারবার এই সরানোড়া করতে একটু অসুবিধা হয়। তো বলি কি তুমি একটু ভিডিওটা করে দাও। তাছাড়া বাকি যে কাজকর্ম প্রত্যেকটা কিন্তু আমি একা করি, যেহেতু আমাদের বাড়িতে আমি বাবানের পাপা ছাড়া আর কেউ নেই আর কি। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা তো বাবানকে সকালবেলা পড়াতে বসে, আর পড়াশোনা নষ্ট করে আমি তো কখনোই চাইবো না আমার ভিডিওর কাজের জন্য বাবানের পাপা আসুক আর কি, মানে ক্যামেরাটা ধরে দিক। আমি নিজে নিজেই সবটা করি। আর তার মধ্যে এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো যেহেতু অনেক দিন ধরে ভিডিও করছি, তাছাড়া কোনো অভ্যাস মানে ভালো লাগে আর কি, মানে নিজে নিজে করতে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আর ভালোও লাগে জানো তো নিজে নিজে করতে। আর বাবানের বাবা এদিকে কাজে ব্যস্ত থাকে, ওকে বারবার ডাকতে ভালোও লাগে না, কিন্তু ওই যখন একটু শাক তুলি তোমাদের বললাম ওই টাইমটাই শুধু বাবানের বাবা একটু করে দেয়। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন এই যে খাওয়ার টেবিলটা এখানে খাওয়া হয়েছিল মানে মুছে নিলাম, নিয়ে তারপরে যে রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। এখন রান্নাঘরটা দেখতে না বেশ চকচক করছে জানো তো। আর নিচে ওই যে বললাম না ওয়ালটা ফুটো করেছিল, আর সব ওই মানে ইটের গুঁড়ো তারপর টাইলসের গুঁড়োগুলো সব রান্নাঘর গোটাই মেখেছে। এই দিকটা না খুব ভালো করে 2-3 বার করে মুছতে হয়েছে জানো তো। প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়ার পরেও না যাচ্ছিল না, ওই 2-3বার করে মুছে নিতে হয়েছে। একবার মুছাতে না হচ্ছিল না, তার জন্য বারবার ঘষে ঘষে ভালো করে মুছতে হয়েছে। তো বুলি দেবনাথ দিদিভাই বলেছে, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, বাড়ির পুরো সাজিয়ে রাখো গো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর আমার না বাড়ির সাজিয়ে গুছিয়ে রাখতে একটু ভালো লাগে, আর সবসময় কাজকর্ম তো একটু এইটুকু তো সবাই করে তাই না বলো, ঘর মোছা ঝাড় দেওয়া কাছাকাছি সেটা তো সবাইকেই করতে হয়, আমিও সেটাই করি। আর তার মধ্যে ভালো লাগে আমার সংসারের কাজকর্মগুলো করতে। নিজের সংসারটা যদি একটু সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কি ভালো লাগে বলো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিলাম। তো এই যে বাসনগুলো তো সব সাজিয়ে রাখলাম, রাখার পর ভাবলাম কি গামলাটা হচ্ছে একটু ধুয়ে দিই, মানে মেজে দেবো। এটা তো সবসময় মাজা হয় না, মাঝে মধ্যে মাজা হয়। আর তার মধ্যে ঘরের যে বেসিনটা আছে না, ওটাতে না রান্নাঘরের যে বেসিনটা আছে ওটাতে না হয় না জানো তো। ওই হচ্ছে মানে বেসিনটা ছোট হয়ে গেছে, গামলাটা এত বড় হয়ে গেছে। বেসিনটা এমনি অনেকটাই বড়, কিন্তু সে তার থেকে গামলাটা হয়ে গেছে বড় আর কি। তার জন্য রান্নাঘরে এটা মাজা যায় না, বাইরে না নিয়ে আসে আর কি। তো সেই জন্যই আর কি কয়েকদিন পর পরই এটা মাজা হয় আর কি। তো এর মধ্যে বাসন থাকে একটু জল পড়ে আর কি, একটু সাদা সাদা হয়ে গেছিলো ভেতরে। তো সেই জন্য ভাবলাম ভালো করে মেজে তারপর রোদে দিয়ে শুকিয়ে যাবে। আর তার মধ্যে এখন তো হচ্ছে ওই যেহেতু বাসনগুলো নেই, সব বাসনগুলো জল ঝরে গেছিলো, পর আবার সবটা সাজিয়ে রাখলাম। তো এটা দিয়ে তারপর কয়েকটা কাপড় কাচবো, কাপড় কেচে তারপর মেলে দিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর বাবানের পাপা আমার গেছে হচ্ছে দোকানে আর কি, মাংস আনতে গেছে, মাংস রান্না করব দুপুরে। তো সেই জন্য ওই আবার মাংস আনতে গেল। তো ভাবলাম ততক্ষণে যে কাজগুলো আছে সেই কাজগুলো করি, তারপর রান্নাটা বসাই আর কি। তো ওই গামলাটা হচ্ছে আবার দিয়ে তারপর কয়েকটা কাপড় কাচলাম। তারপর আজকে যেহেতু ছুটির দিন ছিল, তো বাবানের ভাবলাম কি স্কুল ব্যাগটা ধুয়ে দিই, স্কুল ব্যাগ, তো স্কুলের জুতা আর স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি আর কি। তো সাথে আমাদেরও কয়েকটা ছিল, তো সেগুলো সব কটা জামা কাপড়ই কেচে দিয়েছি, সব কটাই মেলে দিচ্ছি।
তো হচ্ছে পায়েল কলিজ ব্লগ থেকে বোন বলেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই। কয়েক মাস হলো বিয়ে হয়েছে, আর বিয়ের পরেই মধ্যপ্রদেশে চলে এসেছি। তোমাকে দেখে ভিডিও করার খুব ইচ্ছে হয়, কিন্তু সাহস পাই না। তোমার ভিডিও খুব সুন্দর। তো বোন, তুমি অবশ্যই ভিডিও করো। কেন প্রথম ওরকমই লাগে আমারও। যখন প্রথম ভিডিও করা শুরু করেছিলাম আমারও মনে একটু ভয় ছিল আর কি, কেমন হবে না হবে, করব কি করব না, কিন্তু এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তুমি প্রথমে একটু হয়তো তোমারও কেমন লাগবে আর কি, সাহস পাচ্ছ না যেহেতু। তুমি চেষ্টা করো, অবশ্যই দেখবা তুমিও ভালো ভিডিও করতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় মেলে দেওয়ার পর তো বাবানের পাপা এর মধ্যে মাঝে চলেও এসে বাড়িতে এসে তারপর হচ্ছে মাংসটা আমাকে ধুয়ে দিয়েছে। তো ভাবলাম কি তাহলে মশলাটা করে নিই, রান্নাটাও করে নিই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভালো হবে। তার মধ্যে সকালে এখনও স্নান করা হয়নি, স্নান আছে, পুজো আছে। তো আজকে আবার কী হয়েছে জানো তো, বাবান পুজো দিয়েছে। ভাবো, আসলে ওই সকাল আমার আগে স্নান করে নিয়েছে, স্নান করে নিজেই বলছে কি আমি আজকে পুজো দেবো। তা বলছে ঠিক আছে, তাও ইচ্ছা হয়েছে, যেহেতু ছোটো বাচ্চা ভালো করে দিতেও পারবে না। তার মধ্যে ভাবলাম যখন চাইছে আর কি, আর ছোটো থেকে সব কিছু শিখিয়ে রাখা ভালো। তো অনেক সময় ও সন্ধ্যাও দেয়, কিন্তু পুজোটা দেয় না, যেহেতু ও অতটা বুঝে উঠতে পারে না বাসন মাজা টাজা করতে, পুজোর বাসন আর কি। তো সেই জন্য তাও বললাম ঠিক আছে দাও। আর এদিকে দেখো, এদিকে মশলা করবো, হঠাৎ দেখি লাইন নেই। তো আজকে না তো বাটাতে মশলা বেটে আমাকে মাংসটা রান্না করতে হয়েছে। তো রেক্সোনা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদি, তোমাকে মিস করছিলাম। দিদি তোমার গোল্ড জুয়েলারির ভিডিও বানাবে। তো সেরকম তো আমার গোল্ডের সেরকম জিনিস নেই, কয়েকটাই আছে। তো ঠিক আছে, তুমি যখন বলেছো এরপরে কখনো কোনো একদিন আর কি ভিডিও আমি বানাবো আর কি। তো সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বোন বলেছে, দিদি ভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে দেখো মশলাটা করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দেখো মাংসটা নিয়ে এসছে। তো আজকে না দেশি মুরগি নিয়ে এসছে আর কি। তো অনেক দিন পরেই বলতে পারো দেশি মুরগি খাওয়া হলো, লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নেই। আমাদের তো সেরকম আনে না আর কি দেশি মুরগি। তো আজকে আবার কি মনে হলো নিয়ে এসছে আর কি। তো এইদিকে হচ্ছে আলুটা ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে দিলাম এই যে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলার সাথে কষিয়ে নেব। তো সোনালী দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দারুণ দেখাচ্ছে তোমাকে, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো সিম্পল বিবিতা বোন বলেছে, দারুণ লাগলো ভিডিওটা, খুব ভালো লাগলো, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা। তো হচ্ছে ইনফরমার চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদি দাদাভাই কিসের চাকরি করে? তো ও হচ্ছে স্কুলে চাকরি করে, হাই স্কুলে। আর বলেছে, দিদি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও জানিও, আর তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে গো। ফার্স্ট কমেন্ট প্লিজ রিপ্লাই দিও। অবশ্যই দিব, কেন দিব না। আর অনেক অনেক ভালোবাসা, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এইদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর আলুটা তো ভেজে রেখেছি। তো এখন মশলার মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, অনেকক্ষণ তো কষাতে হবে মাংসটা, কারণ মাংস যত বেশি কষানো যায় তার টেস্টটা কিন্তু তত ভালো আসে আর কি। আর আজকে না কয়েকটা গোটা রসুন দিয়েছি, আর মাংসে না গোটা রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। মাংসের গোটা রসুন আলু বলো, খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো ভাবলাম এর মধ্যে আলুটা দিয়ে দিই, আর পাশে না গরম জলটা বসিয়ে দেবো, কারণ মাংসে গরম জল দিলেই ভালো হয়, আমার মনে হয়। তো সবসময় আমি মাংসে কিন্তু গরম জলটাই দিই। তো এদিকে মাংসটা কষিয়ে নিই, আর পাশে না আমি ওই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে ফুটতে থাকুক, আর ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দিই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, শিপ্রা লাইফস্টাইল, রিম্পা লাইফস্টাইল, শুভ্রা, রিয়াল ব্লগার এপি, মৌমিতা ব্লগ, সিম্পল লাইফ মৌ বৌদি ব্লগ, প্রিয়াঙ্কা লাইফস্টাইল, মৌমিতা সরকার, পিউ পাল, কেয়া সাধু, মামনির হ্যাপি ফ্যামিলি। তো সবাইকে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে। তো বললাম না যে বাহান পুজো দিবে, ও খুব ইচ্ছা পুজো দেওয়ার। তা আমি ওকে বললাম তুমি পারবা না, তো বলছে আমি দেবো। তা বলছে থাক, বাচ্চা মানুষ ইচ্ছে হয়েছে একটু দিক, তার জন্য দিতে দিলাম আর কি। তো এদিকে দেখো মাংসটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো আগে হচ্ছে বাবানকে দিব, যেহেতু আমি স্নান করিনি, এখন স্নান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো বাবান যেহেতু স্নান করে পুজোটা দিল, তো ভাবলাম ওকে আবার দিয়ে দিই, ও খেয়ে নিক, তারপরে আমি স্নান করব। এখনও হয়নি, বাবানের বাবারও স্নান হয়নি। তো দুজনে মিলে স্নান করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের মতো আসছি।